ডেঙ্গু এখন হচ্ছে, ডেঙ্গুটা বেশি হচ্ছে এডিস মশা, পরিষ্কার জমা জলেতে এডিস মশা ব্যবসা দেয়, এডিস মশা ডেঙ্গু হয়। এডিস মশা কামড়ালে আমাদের ডেঙ্গু হয়। তাই হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ঘরে চারপাশ ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। যেখানে যেখানে জল জমে আছে সেই জমা জলকে সপ্তাহে 3 দিনের মধ্যে একদিন অন্তত পরিষ্কার করতে হবে। টবে যে ফুল গাছ লাগানো থাকে সে টবের জল, তারপরে আমাদের যে অনেকের ইয়েতে আছে ওই ছাদে আরে যে জমা জল থাকে সেই সব জায়গায় যেগুলো উল্টিয়ে রাখতে হবে। তারপরে ডাবের খোলা এগুলো সেটা পড়ে থাকে ঘরের পাশে, ডাবের খোলাগুলো উল্টিয়ে রাখতে হবে যাতে জমা জল যেন না জমে। আর যদি হয় মুখে যদি কামড়ালে জ্বর আসবে, প্রচণ্ড তীব্র বেগে জ্বর হবে, গা হাত পায়ে যন্ত্রণা হবে, আর হচ্ছে মাথা ব্যথা হবে, চোখের পিছনে যন্ত্রণা করবে, বমি বমি ভাব হবে, হাতে পায়ের পেশিতে টান পড়বে, আর দাঁতের মাড়ি কিংবা নাক দিয়ে রক্ত বেরোবে। এইসব যদি লক্ষণ বুঝতে পারো তাহলে তাড়াতাড়ি অবিলম্বে ডাক্তার কাছে যেতে হবে এবং রক্তটা পরীক্ষা করাতে হবে। রক্ত পরীক্ষা না করালে তোমার কিন্তু ডেঙ্গু হয়েছে বলে কিছুতেই বুঝতে পারা যাচ্ছে। আর রাত্রে শোবার সময় অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে এবং হাত পা ঢাকা থাকে সেটা যেরকম জামা প্যান্ট করতে হবে, বাচ্চাদেরকেও তাই রাখতে হবে সেভাবে। আর জানলাতে মশা যাতে না ঢুকে সেইভাবে নেট দিয়ে দেবে যাতে ঘরের ভিতরে মশা যেন না ঢুকে। বিশেষ করে রাস্তা একটু ভালোভাবে সচেতন থাকতে হবে রাত্রেবেলা, কোনো মশা মারা ধূপ দিয়ে করে থাকতে হবে। আর প্রচুর পরিমাণে জল, পানীয় জাতীয় তরল জাতীয় জিনিস খেতে হবে যখন ডেঙ্গুটা হয়।